মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার সোমবার। ঘুম থেকে উঠে পড়েছি 5টা বাজতে, তোমার 15-20 মিনিট আগে। মুখ ফুক ধুলাম, ধুয়ে বললাম তুই পড়তে বস, আমি হাঁটতে যাই। এখন 5টা 5 থেকে 10 হবে হয়তো। এখন বেরিয়ে পড়লাম আর হেঁটে চলে আসবো, 40-এর মধ্যে চলে আসবো। ব্যাগ নিয়েছি, 100 টাকা নিয়েছি। আসার সময় দই নিয়ে আসবো, দইটা ফুরিয়ে গেছে, টক দইটা। আর আজকে ভাবছিলাম একটুখানি শাকের তরকারি করবো, মুসুর ডালটা নেই, দেখা যাক কী হয়। তো চলো, এখন রান্না গল্প পরে হবে, আগে একটু হেঁটে আসি। ওদের এইখানটা পুরো ফাঁকা ফাঁকা জায়গাটা। হেঁটে এসে আগে ঘর দালানটাকে ঝাঁট দিয়ে পরিষ্কার করলাম, তারপর এখন তোমার গেটের সামনেটাকে ঝাঁট দিয়ে পরিষ্কার করছি। ভোরবেলা এই কাজগুলো করতে না আমার বেশ ভালো লাগে, জানো তো। চারিদিকটা বেশ শান্ত মতো থাকে, আর মনে হয় না দিনের শুরুটা বেশ ভালোভাবে এবং সুন্দরভাবে কাটবে। তারপর বাসি জামা কাপড়টা ছেড়ে হাত পা ধুয়ে পরিষ্কার করে ঠাকুরের স্থানটা ভালো করে পরিষ্কার করে আগে মুছে নিই রেগুলার। তারপর তোমার গোপালকে ভোগ দেব। এটা হলো তোমার জ্যৈষ্ঠ মাস, তার উপরে আবার এটা অধিক মাস। এই সময়টা না খুব পবিত্র বলে মনে করা হয়, জানো তো। এই ব্রহ্ম মুহূর্ত থেকে আর কি, ব্রহ্ম মুহূর্ত শুরু হয় তোমার সকাল ভোর 3টে থেকে 5টা পর্যন্ত। কিন্তু আমি 5টার সময় হেঁটে আসি, তারপর 5:30 5:40-এর পর থেকে কাজ শুরু হয়। তাই চেষ্টা করি না একটু ভোরে ওঠা, জানো তো। সংসারের বাসি কাজ সেরে ঠাকুরের সেবা দিই। এই সময় না তুলসী গাছে জল দিই, জানো তো। একটা করে প্রদীপ জ্বালালে খুব ভালো হয়, মাটির প্রদীপ। আমি এমনি প্রদীপই জ্বালাই সকালবেলা। আর এই ছোট ছোট নিয়মগুলো মানলে না মন থেকে অনেকটা শান্তি হয়, জানো তো। আর আমার গাছেতেও রেগুলার এখন দেখি 2-1টা করে ফুল ফুটছে, হয় জবা ফুল ফোটে, নাহলে 2-1টা করে বেল ফুলও ফুটছে, বেশ ভালো লাগছে। এখন যখন গোপালকে আমি সেবা দিই, তখন খালি বসে বসে আমি এক সময় না পুরাতন দিনের কথাগুলো তো ভাবি, ওগুলো মনে পড়ে। ওগুলো না মনে করতে চাইলেও মনে পড়ে যায়। কতটা অসহায় হলে মানুষ নিজের মাথার উপরে ছাদ ছেড়ে এভাবে পড়ে থাকতে পারে। সেই সময়টা সত্যি খুব কঠিন ছিল গো। লকডাউন, কাজ বন্ধ, মনে হতো কি করবো রে বাবা, কি খাবো। একটা একটা দিন পাহাড়ের মতো লাগতো, জানো তো। তার উপরে নিজের মানুষেরা কেউ পাশে ছিল না, উল্টে বদনাম শুনতে হতো। সবচাইতে বেশি কষ্ট দেয়, জানো তো সেগুলো। আমি চুপ করে ছিলাম, কারণ আমি জানতাম সময় সব কিছুরই উত্তর দেবে একদিন। আজ ঠিক আছি, আজ আমি দাঁড়িয়েও আছি। কিন্তু সত্যি বলছি, সেই সময়ের কথাগুলো না আজও আমি ভুলতে পারি না। কারণ আমরা যতটা ভাবি তার থেকেও বেশি শক্তিশালী হচ্ছে সময়। সময় একদিন মানুষকে সব কিছু বুঝিয়ে দেয় আর বলে দেয়। এতগুলো বড়ি ভাজছি কারণ আজকে একটু কুমড়ো শাক রান্না করব। অনেকদিন ধরে কুমড়ো শাক খাওয়া হয় না, আর যেহেতু কুমড়ো শাকটা দিয়ে গেছে, এত ভালো শাক কি বলবো তোমাদেরকে। আর ফ্রিজেতে তোমার লাউটা ছিল, সেবারে তোমার লাউ নিয়ে এসেছিলাম। জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ করতে আমি লাউটা খেয়েছিলাম। জানতাম না জ্যৈষ্ঠ মাস পড়বে, আসল কথা বাংলা ক্যালেন্ডার তো সেভাবে দেখা হয় না, সেই জন্য। তারপরে আমার বোন বললো, আমার মা বললো জ্যৈষ্ঠ মাসে লাউ খেতে নেই। তো কি করব, লাউটাকে আমি ফেলে দিলাম লাস্টে। কেনা লাউ অর্ধেকটা খাওয়া হয়েছে, অর্ধেকটা ফেলে দিতে একটু কষ্ট হচ্ছিল, কচি লাউটা ছিল। তুমি যখন খেতে নেই তখন ফেলেই দিলাম। এখন তোমার কুমড়ো শাক রান্না করবো। কুমড়ো শাকে সেরকম কিছু দেবো না, আলু দিয়ে বড়ি দিয়েই রান্না করবো, জানো তো। আর কড়াতে একটু 5 ফোড়ন দিয়েছি, আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেবো। ভেজে নিয়ে তোমার এর মধ্যে লাস্টে একটু সর্ষে, একটু পোস্ত, একটু কাঁচা লঙ্কা বাটা দেবো, জানো তো। শাকেতে তো আমরা সাধারণত একটু লঙ্কা, হলুদ, একটু মিষ্টি দিয়ে শাক করি। আর আমি কুমড়ো শাক সাধারণত মুসুর ডাল ভিজিয়ে বড়া বেটে করি, জানো তো, তাতে বেশি টেস্ট হয়। আর কিছু মশলা দিতাম না, কিন্তু আজকে বড়ি দিয়ে করব বলে আমি ইউটিউবের চ্যানেলটা দেখছিলাম অনেকে, যে কুমড়ো শাক কীভাবে রান্না করে। অনেকে দেখছি সর্ষে, রসুন, পেঁয়াজ দিয়ে করে, অনেকে দেখছি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে করছে। তো আমি পেঁয়াজটা দিয়ে কোনোদিন করিনি, আর রসুনও কোনোদিন দিইনি। ওটা একদিন ভাবছি ট্রাই করব। তো তোমরা বন্ধুরা যদি কোনোদিন করে থাকো এই রসুন আর পেঁয়াজ দিয়ে সর্ষের সঙ্গে বেটে, তাহলে আমাকে একটু জানিও, তাহলে আমি
মানে করবো, কীরকম খেতে হয় জানি। তো আজকে আমি ওই জন্য একটু সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা দেবো, মানে ওটা সিলে বাড়বো জানো তো। সর্ষেটা বাটছিলাম কাঁচা লঙ্কা দিয়ে, আর তারপরে মনে পড়ে গেল ইচা পোস্ত দিতে তো ভুলে গেছি, ওই জন্য আবার একটু পোস্ত দিয়ে ভালো করে মিহি করে বেটে আর তোমার শাকেতে দেবো। শাকটা খুব ভালো খেতে হয়েছিল জানো তো। আর মাছটা সকালবেলা ফ্রিজ থেকে বার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, ওটাতে এখনো ভাজা হয় না আর কি। আগে এটা হয়ে যাবে শাক রান্নাটা, তারপরে মাছের ঝালটা করব। একেবারেই একই মশলা দিয়ে তোমার মাছের ঝালটাও হয়ে যাবে, কারণ আজকে আমি মাছের ঝালটা সর্ষে আর পোস্ত দিয়েই করব। মাছের ঝালটা এইভাবে রান্না করলে না আমাদের তনু খুব খেতে ভালোবাসে জানো তো। কি বলতো, ওকে পেঁয়াজ আদা রসুন দিয়ে মাছের ঝাল করার থেকে একটু সর্ষে বেটে মাছের ঝাল করলে ও বেশি পছন্দ। মাছের ঝালে একটু টমেটো দেবো বলে টমেটোটা মিক্সিতে পেস্ট করে নেবো। আর শাকটা দেখো না কতটা দিলাম, একটুখানি হয়ে গেল কমে গিয়ে। তো যাই হোক, আমাদের দুজনের জন্য ঠিকঠাকই মোটামুটি ছিল। আর এই সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে একটু চাপা দিয়ে রেখে দেবো। এ দেখো আমার কুমড়ো শাকের তরকারি একদম রেডি, দারুণ খেতে হয়েছিল গো। এইরকম করে একদিন যদি তোমরা বানিয়ে খাও বলবে হেব্বি সুন্দর লাগবে খেতে। তো এখন আমি তোমার বিছানাটাকে একটু গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তোমার চাদরটা কালকে রাত্রিবেলায় পাল্টে দিয়েছিলাম, কারণ ওই সিঙ্গাড়ার গুঁড়ো পড়েছিল তো, ওই জন্য আজকে ভিজিয়ে দিয়েছি, কাচবো, কেচে তোমার শুকনো করতে দেবো। আর তোমার তনুর অফিস বেরিয়ে গেল, তারপরে আমি কি করলাম, দুটো খেলাম, মুড়ি খেলাম। খেয়ে দিয়ে আমি এখন লাউ শাক কাটতে বসেছি। লাউ শাকটা অনেকটা দিয়েছে তো, এরকম সব শুদ্ধ ফ্রিজে রেখে দিলে না সকালবেলা উঠে রান্না করতে খুব অসুবিধা হয় জানো তো। ওই জন্য ভাবছি সময় যখন অনেকটা আছে, কেটে গুছিয়ে একদম প্যাকেটে রেখে দিই, যখন রান্না করে খেতে ইচ্ছা করবে তখন খাবো। কালকে তো মঙ্গলবার, আজকে লাউ শাক খেয়েছি, কালকে আর লাউ শাক খাবো না, হয়তো বুধবার বৃহস্পতিবার করে আবার একবার লাউ শাকটা করবো। লাউ শাকটা একদম কচি তো, খুব ভালো হয়েছে খেতে। আজকে তনুকে আমি অফিসে না ভাত ভাজা করে দিয়েছি জানো তো, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে গাজর দিয়ে। কি টিফিনে দেবো না বুঝতে পারি না মোটে। আর এখন তো গরমকাল, গরমকালে কি বলতো অনেকটা ভোরে রান্না, তারপরে আবার ঠান্ডা করে চাপা দিয়ে নিয়ে যাই, সেই 2:30-3টের সময় খায়, কিন্তু গিয়ে এসির তলায় রেখে দেয় টিফিন টিপে, তারপরেও সেই বলে কেমন যেন হয়ে গেছে। ওই জন্য আমি এখন কি করছি ইদানিংকালে ওই ভাতটাকেই যেন দিয়ে দিচ্ছি টিফিনে। এই হলো আজকে আমার দুপুরের খাবার, টক দই, কুমড়ো শাকের তরকারি, আর এই হলো মাছের ঝাল সরষে বাটা দিয়ে, আর এই হলো আমার ভাত। বাইরেটা বেশ ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া চলছে জানো তো, অতটা মানে গরম হচ্ছে না যে তোমাকে এসিতে বসতে হবে বলে। আজকে এই জন্য টেবিলে বসবো, টেবিলে বসে আজকে খাবো। অনেকদিন পর এখানে একটু ফোনটাকে সেট করবো, সেট করে বসে বসে খাবো। আজকে সকাল থেকে মানে যখন হাঁটতে গেছিলাম তখন থেকে বেশ একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে, বেশ ভালো লাগছে। তো গরমটা মানে হচ্ছে সেরকম ভাবে হচ্ছে না, মানে পাখাটা চালালেই বেশ গরমটা কেটে যাচ্ছে। এইরকম বেশ ওয়েদারটা থাকবে, ঠান্ডা ঠান্ডা হাওয়া বলছে তো। বিকালবেলার দিকে নাকি তুমুল ঝড় বৃষ্টি হবে, কি জানি হবে কিনা, একটু ঝড় বৃষ্টি হলে ভালো, কিন্তু এই চিন্তা হয় মেয়েটা বাইরে থাকে তো ওই জন্য। চলো খেয়ে নি। সকালবেলা দুটো কুমড়ো শাকের তরকারি দিয়ে ভাত খেয়ে গেছে, আর আমিও তোমার কুমড়ো শাকের তরকারি দিয়ে মুড়ি খেয়েছি, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না এই কারণেই। আমার এই ফোনটাতে তোমার কালকে তো ভিডিওটা ওরা চলে যাওয়ার পর, কালকে দুপুরবেলা ঘুমটুম হয়নি তো, চলে যাওয়ার পর তাড়াতাড়ি করে এই মুড়ি টুড়ি খেয়ে বাসন টাসনগুলো মেজে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তোমার তখন 11টা বাজে ঘুমিয়ে পড়েছি, তো ভিডিও এডিট হয়নি। তো সকালবেলা উঠে ভিডিওটা এডিট করেছি, তারপরে তোমার ডাউনলোডে বসিয়েছি, যেই ব্যাস ওখানে তো অনেকক্ষণ সময় লেগে যাচ্ছে, ততক্ষণ কি আমি বসে থাকবো। ওই জন্য বলি না, টিফিনটা খেয়ে বরঞ্চ ঘরতলায় ঝাড়টা দিয়ে মুছে পরিষ্কার করে নিই, আর ততক্ষণ ওটা ডাউনলোডে হচ্ছে হোক। ওই শাক ফাক গুছিয়ে রেখে দিয়ে তারপরে বাসন মাজলাম, টিফিন খেলাম, ঘরতলায় ঝাড় দিলাম, মুছলাম, পরিষ্কার করলাম, তারপরে পুজো করলাম, চান টান করে এই ক্যামেরা অন করলাম। ও চাদরও কাচলাম, কালকে তোমার চাদরটাকে নাবিয়ে আমরা অন্য চাদর রাত্রিবেলা পেতে দিয়েছিলাম শোবার সময়, আর আজকে ওই চাদরটা আবার কেচে দিলাম, কারণ কালকে সবাই সিঙ্গারা মিষ্টি মিষ্টি করে খাওয়া হয়েছে তো, ওই জন্য গুঁড়োগুলো পড়েছে, ওই জন্য সব তুলে কালকে রাত্রিবেলায় করে দিয়েছিলাম, অন্য চাদর পেতেছি, আজকে ওটাকে কেচে ধুয়ে আর শুকনো করতে দিলাম। আর এমনিতে তোমার নাইটি ফাইটি এগুলো তো রয়েছে, এগুলো সব কেচে শুকনো করতে দিলাম। তো চলো এখন ভাতটা খেয়ে নিই। কুমড়ো শাকের তরকারি তোমার ভাতের থেকে মুড়ি খেতে বেশি ভালো লাগে, মুড়ি দিয়ে খুব সুন্দর লাগছিল খেতে।
আর টাটকা শাক তো একদম কচি কচি শাক দিয়েছে, আর ওদের গাছের তো একদম মাটি থেকে উপরে উঠেছে, তো প্রচুর হয়েছে। আমাকে অনেকদিন ধরে বলছে তোকে একদিন কুমড়ো শাক খাওয়াবো, কিন্তু ওই যে নিমতলা থেকে আর আন্দুলে কে দিতে আসবে কুমড়ো শাক, ওই এবারে এসেছিল বলে ওই জন্য অনেকটা শাক নিয়ে এসেছে। আমি আজকে করেছি, এখনো যা আছে মোটামুটি 2 দিন হবে। দেখতে দেখতে সন্ধে হয়ে গেল। সন্ধেবেলাতে সন্ধে দিতে হবে, গোপালকে খেতে দিতে হবে, তারপরে 10 মিনিট পরে গোপালকে আবার ঘুম পাড়িয়ে তারপর তোমার রান্নাঘরে যাব। আগে আগে তোমার সন্ধ্যাবেলা একটু করে চা নিয়ে বসতাম, বেশ ভালো নেশা মতো ছিল গো। চাটা না খেলে কেন মনটা খুঁতখুত করতো, কিন্তু ইদানিংকালে আর চাটা যেন খেতে ইচ্ছা করছে না, মনে হয় এই গরমের মধ্যে আর চা খাবো না। আর আমার দুপুরবেলা না ভাত ভাত খেয়ে উঠে এমন ঘুম হচ্ছে কি বলবো তোমাদেরকে। সন্ধে দেওয়া হলো, সন্ধে দিলাম, গোপালকে ঘুম পাড়ালাম, ঘুম পাড়িয়ে এই এখন রান্নাঘরে যাচ্ছি। কালকে তোমার পটল আলুর তরকারি আছে চিংড়ি মাছ দিয়ে, ওটা যদি আজকে না খাওয়া হয় না, ওটা খাওয়া হয়, কারণ কালকে মঙ্গলবার অনেকটাই আছে। পটলের তরকারি আছে আর আটা মাখা আছে, তোমার রুটি করবো, ব্যাস। হাতটা ধুই আটাটা বার করি, বার করে রেখে রুটিটা করবো। সমস্ত বাসনগুলো এখানে মেজে রাখা আছে, বাসনগুলোকে এখন গুছিয়ে ফেলি, তারপরে গিয়ে রুটিটা করে নেবো। তো ট্রেনে উঠে পড়েছে, তাড়াতাড়ি রান্না টান্না করে বললে রান্না করতে করতে চলে আসবে, তারপরে জল ভরতে হবে। আগে নুন চিনির জল ভরবো না, স্লাইস আছে, ভাবছি আসলে দুজনে মিলে একসাথে বসে খাওয়া হয়। দিনের বেলা একরকম কাজ করতে লাগে, আর সন্ধ্যাবেলা কাজ করতে যেন তার থেকেও বেশি কষ্ট হয়, তাই না? গরমেতে যেন আগুনের সামনে দাঁড়ানোই যায় না। যাই হোক, একটা তরকারিটা আছে বলে তাই আজকের মতো রেহাই, কারণ পটলের তরকারিটা রবিবারে হয়েছিল। পটলগুলো তনু খায় না, পটলগুলো আমি খাবো, আর তোমার আলুটা ঝোলটা তনু খাবে, আর একটা ডিম ভেজে নেবো, তাতে হয়ে যাবে। আর আম আছে, আমটাকে কেটে নেবো, দিলে রাতে ডিনারের জন্য আর কি লাগবে, 2টো তনু খাবে আর একটা রুটি আমার জন্য করছি। আর এই করে রেডি করে রেখে দেবো। আর তোমার কালকে ওরা স্লাইসটা নিয়ে এসেছিল, ওটা ফ্রিজে আছে। তনুকে বললাম খাবি তো, বললো কি যে স্লাইস রাত্রেবেলা খেলে ওর মধ্যে প্রচুর পরিমাণে চিনি দেওয়া থাকে। আমি বললাম যে ঠিক আছে, 1 কাপ করে খাওয়া যাক, বেশ ভালো খেতে হবে। আরও একটুখানি কোল্ড ড্রিঙ্কস ছিল, কোল্ড ড্রিঙ্কসটা আমি সকালবেলার দিকে একটু একটু খেতে খেতে অনেকটা কমে গেছে, জানো তো। আর আমি বললাম যে তাহলে এক কাজ কর, তুই একটুখানি ওটা খা, আর এটা 1/2 কাপ করে নিয়ে আসি, নিয়ে এসে খাই, দিয়ে 10 মিনিট পরে খেতে বসবো। আসল কথা না, এক একদিন এমন ঘুমটা হয়ে যায় কি বলতো, মনে হয় যেন সেই রাতের বেলা ঘুমোচ্ছি, জানো তো, মনে হয় এই ভোরবেলা হয়ে গেল, দেখি তারপরে ঘুম থেকে উঠে দেখি না ও বাবা সন্ধে হতে যাচ্ছে। আজকেও সেরকমই হয়েছে, এমন স্বপ্ন দেখছি মানে বলার কথা নয়। খাওয়া দাওয়া কমপ্লিট, বাসন বাসন মেজে একদম রান্নাঘর পুরো পরিষ্কার করে গেটের সামনে চাবি দিয়ে ঘরে চলে এসেছি। তো এখানে পড়ছে, আমি এখানে যদি একটু বসে থাকি, আমার পিঠে একটু শুশুড়ি দিয়ে দেবে, একটু করবো। এবং ঠিক আছে, দাঁড়া আগে সমস্ত কাজ মিটিয়ে আসি, একবার খেতে যদি বসে পড়ি না, তারপরে আর ওইদিকে গিয়ে কাজ করতে ইচ্ছা করে না। ওই জন্য বলি না, সব কাজ মিটিয়ে এসে তারপরে বসবো। সব কাজ মিটিয়ে এসেছি, খালি জামা কাপড়গুলো গোছানো হয়নি, ওগুলো চেয়ারের মধ্যে আছে, বেশি নেই, চাদর আছে আর 2-1টা নাইটি আছে, ওইগুলো আজকে আর গোছাবো না, ও কালকে সকালবেলা যা হয় হবে আবার। তো চলো বন্ধুরা, আজকে সারাটা দিন তো কেটে গেল। কালকে দিনটা তো রবিবার দিনটা খুব আনন্দ হয়েছিল, আর আজকে সারাটা দিনও সকাল থেকে একদম রাত পর্যন্ত কেটে যাচ্ছে। আজকে 25 তারিখ হয়ে গেল, মাসের শেষ। হ্যাঁ, দেখবে মাসের শেষে যদি মানে এক এক সময় যদি দেখবে, যদি 10 টাকাও যদি বাঁচাতে পারো না, মনের ভেতরটা কিরকম শান্তি হয় না, নিজেকে কিরকম বড় বড় লোক মনে হয়, তাই না? এরকম হয়। তো চলো এখন রাখি, আবার কালকে দেখা হবে তোমাদের সঙ্গে। ওরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো।